হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটারস্কচ কেক। এই ভিডিওটা একটু বড় হয়েছে, আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। এই কেকটা দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই কেকটা তৈরি করেছে আমার ছোট বোন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা পাত্রে 3টা ডিম নিয়ে নেওয়া হয়েছে। ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একবারে দিব না, 3 থেকে 4 বার করে মিশাতে থাকবো। অল্প পরিমাণ চিনি দিয়ে বিট করতে থাকবো। যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে, দ্বিতীয় ধাপ চিনি দিব। আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে বিট করে নিব। 4-5 মিনিট বিট করার পর ডিমের ফোমটা যখন সাদা ফোমে পরিণত হবে, তখন বিটারের কাটা বন্ধ করে দিব। এবার 1 চা চামচ পরিমাণ বাটারস্কচ ইমালশন দিয়ে দেওয়া হচ্ছে। রান্নার রেগুলার তেল দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। এবার আবারও বিট করে নিব 10 সেকেন্ডের জন্য। এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না, বেশি বিট করতে গেলে ডিমের ফোমটা বসে যাবে। এবার বিটারের কাটা তুলে নিব। একটা চালনিতে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 2-8 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হয়েছে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো ছেলে নিব। আমার ছোট বোন কীভাবে করবে সে বুঝতে পারছে না, অনেক ভয় পাচ্ছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। খুব আলতো হাতে ফুল করে করে মিশাচ্ছে। জোরে জোরে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের বেসটা একদম ভালো হবে না। আবারও বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ওভেনটা প্রিহিট করতে দেওয়া হয়েছে 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। 7 ইঞ্চ মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হচ্ছে। এবার একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দেওয়া হবে 20 থেকে 25 মিনিটের জন্য। চলুন তাহলে 20 থেকে 25 মিনিট পর ফিরে আসি। ততক্ষণে বাটারস্কচ তৈরি করার জন্য 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার চিনিটা আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। ক্যারামেল হওয়া পর্যন্ত চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। চিনিটা যখন গলে গিয়ে ক্যারামেল হয়ে আসবে, তখন দিয়ে দিব বাটার 2 চা চামচ পরিমাণ। এবার ব্যাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিব। বাটারটা যখন গলে আসবে, কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আমি একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সম্পূর্ণ চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এবার এই মিশ্রণটাকে ছড়ানো একটা পাত্রে ঢেলে নিতে হবে। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এবার অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এবার বেকিং ট্রে থেকে তুলে নিব। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, আর এই শক্ত মিশ্রণটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটু হালকা ব্লেন্ড করে নিতে হবে। তবে বেশি ব্লেন্ড করা যাবে না, হালকা একটু করতে হবে।
এবার এই মিশ্রণটাকে একটু ব্লেন্ড করে একপাশে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নিব ক্রিম। 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পরিমাণ বাটার এমালশন দিয়ে দিচ্ছি। এবার একটু করে ভালোভাবে পাউডার সুগারটা মিশিয়ে বিট করে নিব লো স্পিডে 2 মিনিট পর্যন্ত। লো স্পিডে 2 মিনিট বিট করার পর এবার হাই স্পিডে বিট করে নিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। মোট ক্রিমটা হতে সময় লেগেছিল 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এক এক বিটারের স্পিড এক এক রকম, তাই কম বেশি একটু লাগতে পারে। আপনারা একটু বুঝে ক্রিমটা বিট করবেন। ক্রিমটা হয়ে গেছে, এবার এক পাশে রেখে দিয়ে কেকটা স্লাইস করে নিব। এই গুলোমুলো হাত দুটো কিন্তু আমার ছোট বোনের। আজকের কেকটা সে তৈরি করছে। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 10 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। এবার সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। 1/3 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। পানির পরিবর্তে দুধ দেওয়া হচ্ছে, কেকটা খেতে কিন্তু আরেকটু ভালো লাগবে এজন্য। আমার ছোট বোন কিন্তু প্রথমবার কেক বানাচ্ছে, সে বুঝতে পারছে না কিভাবে ক্রিম দেওয়া হবে। আমি একটু পর পর নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। আমার বোনকে বলছি আমাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে দিবে না, সে নিজেই করবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন সে করতে পারছে না। আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এবার কেকের তৃতীয় স্লাইসটাও বসিয়ে দিয়েছে। এবার ক্রাম কোটিং করে নেওয়া হচ্ছে। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চলুন তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। 1 ঘন্টা পর কেকটা ফ্রিজ থেকে বের করে আবারও ক্রিম দিয়ে দিচ্ছে। আজকের এই কেকটার A to Z পর্যন্ত আমার ছোটো বোনই করেছিল। আমাকে কিন্তু একটুও করতে দেয় নাই। আমি তার হাত থেকে নিলে সে আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যতটুকু পেরেছে স্মুথ করে নিয়েছিল। এবার একটা পাইপিং ব্যাগে নজেল ঢুকিয়ে কিছু ফুল তৈরি করে দিচ্ছে। ফুলগুলো অবশ্যই সুন্দর হয় নাই, কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। মাঝখানে কিছু বাটার স্কচ দিয়ে দিচ্ছে। আজকের রেসিপিটা A to Z পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। কেকের বেস হতে ক্রিম ডেকোরেশন পর্যন্ত আপনারা বাসায় অবশ্যই খুব সিম্পলভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।